হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি সেই দিন চলেই এলো যে দিনটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। সেই দিন যে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। মা হওয়ার আগে যে একটা অনুষ্ঠান করা হয়, আমাদের ভাষায় এটাকে সাধভক্ষণ বলে, অনেকে বেবি শাওয়ার বলে। তো এই দিনটার অপেক্ষায় আমি অনেক আগে থেকেই ছিলাম। প্রতিটা মেয়ের কাছে এই দিনটা একটা স্পেশাল দিন। কষ্টের পর জার্নিটা অনেকই কষ্টের প্রথম থেকে। অনেকেরই ভালোভাবে যায়, অনেকেরই প্রবলেম হয় না, বাট আমার জার্নিটা খুবই কষ্টকর ছিল। অনেক কষ্ট করে আমি মা হয়েছি, কষ্ট পেয়েছি, এখনও পাচ্ছি। সত্যি কথা বলতে, সন্তান পাওয়ার জন্য এইটুকু কষ্ট তো আমরা মেয়েরা করতেই পারি। খাওয়ার পর এই কষ্টগুলো কিছু মনে থাকে না, বেশি না বকে সামনে এগিয়ে যায়। তো এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের দিন করা একটি ভিডিও। দেখো, আমরা সবাই মিলে বসে পড়েছি। এটা আমার শ্বশুর বাড়ির থেকে দেওয়া বেবি শাওয়ার। ওই একদিনেই দেওয়া হয়েছিল। সকালে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আর দুপুর দিকে আমার বাবার বাড়ি থেকে আয়োজন করেছিল বড় সড়ো করে, গ্রামের লোকজনকে খাইয়ে আচার অনুষ্ঠান করে, যেরকম হয় আর কি, ঠিক সেরকমভাবেই আমার বেবি শাওয়ার পালন করা হয়েছে। তো দেখো, এখানে সবাই চলে এসছে আমাকে আশীর্বাদ করার জন্য। এটা দুপুরে সবাই আমাকে আশীর্বাদ করছিল। শিমনি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আমার বাবার বাড়ি থেকে। সবাই এসছিলেন, আমাদের যত আত্মীয় আছে সবাই। আর আমার মামা শ্বশুরের বাড়ির থেকেও এসছে, বাবার বাড়ির থেকে, তারপর আমার শ্বশুর বাড়ির থেকে সব আত্মীয় স্বজনকে ডাকা হয়েছিল। তো খুব একটা বড়সড় করে আয়োজন করা হয়নি, আর ওই গ্রামের কয়েকজনকে খাওয়ানো হয়েছিল। তো সবাই আমাকে এখানে আশীর্বাদ করছে। প্রথম খাবারটা আমিই খেয়েছিলাম, তারপর বাকি সবাই খেয়েছে। দুর্বল হয়ে পড়েছিলাম তখন, আর তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে, আমার শরীরের অবস্থা দেখে, যে কী পরিমাণে কষ্ট আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে কিছুই খেতে পারতাম না, যা খেতাম বমি হয়ে যেত। হয়তো আমার মতন কষ্ট অনেকেই পাও, এবং বমি যাদের হয় আর কি। হ্যাঁ, জানি বমিটা সবারই হয়, কিন্তু আমার যে পরিমাণে আমার মেয়ে হয়ে গেছে, তারপরও আমার এত পরিমাণে বমি হয়েছে, কী আর বলবো। কিছু জলটাও থাকতো না আমার পেটে, জলটাও বেরিয়ে যেত, এতটাই পরিমাণে আমি বমি করতাম। ফাইনালি সব কষ্ট, বাধা বিপত্তি পেরিয়ে আমি এখন মা হয়েছি। আমার মেয়ের বয়স 3 বছর, আর এটা 3 বছর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। স্পেশাল একটা ডে, স্পেশাল মোমেন্ট তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা কোথা থেকে দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমাকে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। খুব একটা দিন হয়নি ভিডিও বানাচ্ছি, খুব অল্প টাইম। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, একটা কমেন্ট রেখে যেও। এখানে আমার ফ্যামিলির সবাই আছে, খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সবার সঙ্গে। মুহূর্তগুলো সব থেকে বেস্ট হয়, সত্যি খুব ভালো একটা দিন কাটিয়েছি সবার সঙ্গে। দেখো, এখানে সবাই বসে আছে, এখানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ির সবাই আছে। গিফট দিয়েছিল, শাড়ি, ড্রেস, আর বিশেষ করে আমার সাধভক্ষণ অনুষ্ঠানে আমি বেশি ড্রেস পেয়েছি। তার কারণটা বলি, আমার শাশুড়ি মা, আমি তো খুব একটা শাড়ি পরি না, আর আমার শাড়ি পরা আমার শ্বশুর বাড়ি থেকেও পছন্দও করে না। তো আমার শাশুড়ি মা বলেছিল, যারা কাছে নিজেদের, তাদেরকে বলেছিল যে তোরা শাড়ি কেউ আনবে না, সবাই ড্রেস নিয়ে আসিস ওর জন্যে। তো অনেকগুলো ড্রেস পেয়েছিলাম, শাড়িও পেয়েছি, খুব ভালো ভালো। তো সেই সব আত্মীয়রা যদি আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।